কাঁচা আম দিয়েও যে এত সুন্দর আমসত্ত্ব তৈরি করা যায় আপনারা একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। বাজারে কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে ঝটপট করে এইভাবে আমসত্ত্ব বানিয়ে ফেলুন। কেউ কিন্তু ধরতেই পারবে না যে এটা কাঁচা আম দিয়ে তৈরি, আর খেতে হবে সেরা সেরা। তাহলে চলুন আজকে রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল। তার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি একদম কাঁচা দেখে আমগুলোকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়েও নিয়েছি। এবার এগুলোকে সিদ্ধ করে নেব। আমি খোসা ছাড়াবো না, আপনারা চাইলে খোসা ছাড়িয়ে ছোট ছোট কেটে নিয়ে তারপর সেগুলোকে সিদ্ধ করে নিতে পারেন। আমি এইভাবে খোসা সমেত গোটা গোটা আমগুলোকেই সিদ্ধ করে নেব, এতে আমার তাড়াতাড়ি হয়ে যাবে। তো আপনাদের যেটা সুবিধা মনে হবে সেইভাবে করে নিতে পারেন। আমগুলোকে জল দিয়ে দিলাম, এবার চাপা দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে এগুলোকে সিদ্ধ হতে দেব। প্রায় 7 মিনিট মতো হয়ে গেছে, চাপাটা খুলে নিচ্ছি। আমগুলোকে চেক করে দেখে নেব। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমগুলোকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। আমগুলোকে নামিয়ে নিয়েছি, ঠান্ডাও হয়ে গেছে। এবার এর থেকে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। একটা চাকু দিয়ে মুখটাকে একটু কেটে দিচ্ছি। এবার এর খোসাগুলো ছাড়িয়ে নেব। যেহেতু আমটা সিদ্ধ করা আছে তাই খোসাগুলো কিন্তু খুব সহজে ছেড়ে যাবে, কোনো ঝামেলাই হবে না। বন্ধুরা আপনারা কিন্তু একবার হলেও কাঁচা আমের এই আমসত্ত্বটা বানিয়ে দেখবেন, খুবই সুন্দর হবে খেতে, এতটাই সুন্দর আর বানানো খুবই সহজ। অবশ্যই কিন্তু বানিয়ে নিতে পারেন। দেখুন আম থেকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, সবগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। সব আমগুলো থেকে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার হাত দিয়ে চিপে চিপে এই আমটা থেকে পাল্পটাকে বের করে নেব। আপনাদের যেভাবে সুবিধা মনে হবে এটা করে নিতে পারেন। আমি হাত দিয়ে এগুলোকে বের করে নিচ্ছি, দিয়ে যে ভেতরে আটি বা বীজটা আছে সেটাকে বাদ দিয়ে ফেলে দেব। আর সবগুলোকে একইভাবে হাত দিয়ে চটকে চটকে এগুলোকে বের করে নেব। দেখুন আমের পাল্পটা খুব ভালোভাবে বের করে নিয়েছি। এবার এদিকে একটা বড় দেখে ছাঁকনি নিয়ে নিয়েছি। যেহেতু এই আমটাকে একটু ছেঁকে নিতে হবে তাই এই ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। আপনাদের কাছে যদি নেট ধরনের কোনো জিনিস থাকে সেটা দিয়েও করে নিতে পারেন। এই ধরনের ছাঁকনি যদি না থাকে কোনো অসুবিধা নেই, নেট ধরনের কোনো কাপড় থাকলে সেটা দিয়েও করে নিতে পারেন। এই ছাঁকনি দিয়ে খুব ভালোভাবে কিন্তু এই আমের পাল্পটাকে আমি বের করে নেব। তাহলে কি হবে, আমের মধ্যে যে সুতো সুতো ধরনের যে অংশগুলো থাকে সেগুলো এই ছাঁকনির গায়ে আটকে যাবে আর আমসত্ত্বটা খুব সুন্দরভাবে তৈরি হবে। এইভাবে অবশ্যই কিন্তু একটু ছেঁকে নেবেন। দেখুন যে শক্ত অংশ বা সুতোর মতো অংশগুলো আছে সেগুলো কিন্তু আর ছাঁকনির মধ্যে আটকে গেছে আর আমের পিউরিটা খুব সুন্দরভাবে বেরিয়ে গেছে। এবার আমসত্ত্বটা তৈরি করে নেব। তার জন্য গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 1 বাটি মতো চিনি। এই চিনিটাকে এখন কিছুই করব না, সুন্দর একটা ক্যারামেল তৈরি করে নেব। তাহলে কোনো রকম কালারের প্রয়োজন পড়বে না, একদম পাকা আমের আমসত্ত্বর মতো কালারটা চলে আসবে, খুব সুন্দরভাবে তৈরি হবে। দেখুন চিনিটা কিন্তু ক্যারামেল হতে ধরেছে। এই চিনিটাকে একটু নাড়াচাড়া করে নেব, দিয়ে একটা সুন্দর কালার তৈরি করে নেব। দেখুন ক্যারামেলটা কিন্তু তৈরি হয়ে গেছে, ঠিক এইভাবে করে নিতে হবে। এবার এর মধ্যে আমের পিউরিটাকে দিয়ে দিচ্ছি। একটু কিন্তু জল বা কিছুই দেওয়া যাবে না, এই অবস্থায় দিয়ে দিতে হবে। দিয়ে খুব ভালো করে দুটোকে একসাথে একটু মিশিয়ে নিতে হবে। এই সময় কিন্তু চিনির ক্যারামেলটা একটু দলাভাব হয়ে যেতে পারে। আস্তে আস্তে এটাকে নাড়াচাড়া করার ফলে সেটাও কিন্তু গলে যাবে, কোনো অসুবিধা নেই। আস্তে আস্তে যতক্ষণ না এই চিনির ক্যারামেলটা গলে যাচ্ছে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু চিনির ক্যারামেলটা গুলে গেছে, কালারটা কতটা সুন্দর এসেছে দেখুন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু লবণ। আর আমি কিছুই দেব না, আপনারা চাইলে কিন্তু এখানে ফুড কালারও ব্যবহার করতে পারেন বা চিলি ফ্লেক্সও দিতে পারেন। আমি এটাকে নর্মালভাবে তৈরি করে নিচ্ছি। এটা এখন অনেকটাই পাতলা আছে, আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে অনেকটাই ঘন হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত একদম লো ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে যেতে হবে। আর এটাকে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে তলাতে ধরে যেতে পারে। দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু এটা আমার তৈরি হয়ে গেছে। একদম কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর অনেকটাই ঘন হয়ে গেছে। তো এই সময়তেই এটাকে নামিয়ে নিতে হবে, এর থেকে বেশি জাল করা যাবে না, তখন আবার এই কড়াইতেই এটা বসে যাবে। এটাকে নামিয়ে নিচ্ছি। আর এদিকে দেখুন একটা বড় দিকে স্টিলের থালা নিয়ে নিয়েছি, এর মধ্যে আমসত্ত্বটা তৈরি করব। আগে থাকতে কিন্তু আমি তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম, তাহলে অনায়াসে আমসত্ত্বটা উঠে যাবে। এবার এর মধ্যে সম্পূর্ণ আমের পিউরিটাকে ঢেলে দিচ্ছি। এবার এটাকে গোটা থালাটার মধ্যে সমানভাবে চাড়িয়ে দেব। আমি এখানে প্রায় 1 কেজি আম দিয়ে অনেকটা পরিমাণে আমসত্ত্ব তৈরি করেছিলাম। আপনারা চাইলে আমের পরিমাণটা আরও কিন্তু বাড়িয়ে আমসত্ত্বটা বেশি করে তৈরি করতে পারে। এবার এটাকে সারাটা দিন কড়া রৌদ্রের মধ্যে রেখে দেব, তারপর আপনাদের এসে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা আমি সারাটা দিন আমসত্ত্বটা রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি, কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে দেখুন। হাতের মধ্যে কিন্তু একটুও লেগে যাচ্ছে না। এবার এটাকে আমি তুলে নেব। হাত দিয়ে এইভাবে টান দিলে কিন্তু অনায়াসে উঠে যাবে, যেহেতু তেল মাখানো ছিল। তাও আমি একটু চাকু দিয়ে সাইডটা ছাড়িয়ে নিচ্ছি, তাহলে কিন্তু আরও সুন্দরভাবে উঠে যাবে এটা। দেখুন এবার হাত দিয়ে টানা দিলে কিন্তু খুব সহজে উঠে চলে আসবে।
কত সুন্দর তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা। কাঁচা আমের আমসত্ত্ব কেউ কিন্তু ধরতেই পারবে না যে এটা কাঁচা আম দিয়ে তৈরি। আর কালারটাও কতটা সুন্দর এসেছে দেখুন। এবার এটাকে আমি সাইজ মতো করে কেটে নেব। এবার এটাকে চৌকো মতো করে কেটে নেব, তাই সাইডগুলো প্রথমে সমান করে কেটে নিচ্ছি। এতে বেশ দেখতে সুন্দর লাগবে আমসত্ত্বটা। আপনারা চাইলে নর্মালভাবেও রেখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এ দেখুন, এবার সাইডগুলোকে এইভাবে গোল রাউন্ড করে নিচ্ছি। বাকি সাইডগুলো ওই একইভাবে কেটে নিয়ে এটাকে চৌকো শেপ দিয়ে নেব, তাহলে বেশ আমসত্ত্বটা দেখতে খুবই ভালো লাগবে। আমসত্ত্বটা আমি চৌকোভাবে কেটে নিয়েছি। এবার এটাকেও লম্বা লম্বা করে কেটে নেব, তাহলে যখন এই আমসত্ত্বটা আমি রোল করব বেশ দেখতে ভালো লাগবে। দেখুন কেটে নিয়েছি, এবার এটাকে রোল করে নেব, খুব সুন্দরভাবে উঠে চলে আসবে। এই দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের আমসত্ত্ব। কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন, আর খেতেও কিন্তু খুবই সুন্দর। অবশ্যই এইভাবে বানিয়ে দেখতে পারেন, যে কেউ তৈরি করে নিতে পারবে, কোনো রকম ঝামেলা নেই। দেখুন আবারও একটা রোল করে নিয়েছি, এটাও কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন। এবার এইভাবে যতগুলো হবে সবগুলোকে আমি রোল করে নিয়ে আসছি। তৈরি হয়ে গেল আমার কেমিক্যাল মুক্ত কাঁচা আমের আমসত্ত্ব। অবশ্যই কিন্তু বাজারে কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এইভাবে ঝটপট করে আমসত্ত্ব বানিয়ে দেখুন। খেতে এতটাই সুন্দর হবে, অন্য কোনো কিছু খেতে মনই চাইবে না। খুবই সুন্দর, অবশ্যই বানিয়ে দেখতে পারেন। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে আমসত্ত্বগুলো তৈরি হয়ে গেছে, একদম কিন্তু পারফেক্ট। তাহলে বন্ধুরা, আজকে আমার এই আমসত্ত্ব রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি যখনই কোনো ভিডিও দেব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।